আজকে লা লিগার দুই বিগ ফিশের লড়াই, আতলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনা। এবং আতলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনা যদি পয়েন্ট টেবিলটা দেখি তাহলে তাদের পয়েন্ট কিন্তু সমান, কিন্তু এক ম্যাচ কম খেলে আতলেটিকো মাদ্রিদ 2 নম্বর পজিশনে আছে এবং বার্সেলোনা আছে 1 নম্বরে। সো এই ম্যাচটা যে অনেক বড় ম্যাচ হতে যাচ্ছে এখানে কোনো সন্দেহ নাই। এবং ম্যাচটা বার্সেলোনার ঘরের মাঠে, সেইখানেই বার্সেলোনা কিন্তু একটু স্বস্তি। তবে লাস্ট 11 ম্যাচের ভিতরে বার্সেলোনা যেভাবে পয়েন্ট আপস এন্ড ডাউনস করছে, সেখানে লাস্ট 11টা ম্যাচ যদি আমরা আতলেটিকো মাদ্রিদের দেখি তাহলে একটা ম্যাচও কিন্তু দিয়াগো সিমোনে হারে নাই। এটা হচ্ছে দিয়াগো সিমোনের এই মুহূর্তে সবচেয়ে বড় অ্যাসেট বলতে পারেন, সবচেয়ে বড় শক্তির জায়গা। তবে বার্সেলোনার ঘরের মাঠে এসে এই আপনার অ্যাসেট বলেন বা এই যে পরিসংখ্যান, এটা কিন্তু কাজ হবে না। কেন হবে না? কারণ অ্যাটলেটিকো মাদ্রিদ লাস্ট বার্সেলোনার ঘরের মাঠে কবে জিতছে এটা আপনি যদি আসলে হিসাব করেন তাহলে আপনাকে অনেক দিন আগের গুগল সার্চ করতে হবে, এবং সেটা 2006 সালে। অনেক বড় টাইম, লং টাইম আগে বার্সেলোনার মাঠে কিন্তু অ্যাটলেটিকো জিততে পারছে, এবং সেইখানে আপনার গোল করছিল হচ্ছে ফার্নান্দো তোরেসের গোলে বার্সেলোনা কিন্তু হেরে গেছিল অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে। সো এই মুহূর্তে বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ দুটা দলই আসলে সমান শক্তিশালী। তবে অ্যাটলেটিকো মাদ্রিদ বার্সেলোনার ঘরের মাঠে এসে জয় নিয়ে যাওয়াটা এটা তাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জিং। এখন বার্সেলোনার পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি তাহলে তাদের দুইটা কনসার্নের জায়গা, একটা হচ্ছে রবার্ট লেভানডস্কি কনসিস্টেন্টলি আসলে গোল পাচ্ছে না। তবে ইউরোপের টপ লিগ গুলোতে যদি দেখেন তাহলে রবার্ট লেভানডস্কি সবচেয়ে বেশি গোল করছে, কিন্তু রিসেন্ট টাইম 4টা ম্যাচ যদি দেখি তাহলে মাত্র অনলি একটা গোল করছে। আর একটা কনসার্ন সেটা হচ্ছে কি লামিন ইয়ামাল ইনজুরিতে, এবং লামিন ইয়ামাল যদি দলে না থাকে তাহলে কিন্তু বার্সেলোনা ম্যাক্সিমাম ম্যাচগুলোতে তারা যেগুলো খাবি খাচ্ছে এটা কিন্তু আমরা দেখতে পারতেছি। তবে বার্সেলোনার শক্তি এবং সবচেয়ে সমর্থ যে জায়গাটা সেটা হচ্ছে তাদের হাইলাইন ডিফেন্সটা। এই হাইলাইন ডিফেন্স দিয়ে কিন্তু তারা এই সিজনে 105 বার অফসাইড ট্রাভেল ফেলছে, এবং সেখানে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পেকে 13 বার অফসাইড ট্রাভেল ফেলছে। সো এইটা হচ্ছে বার্সেলোনার একটা শক্তির জায়গা। তবে আবার আতলেটিকো মাদ্রিদও কিন্তু ছেড়ে কথা বলবে না, কারণ তারাও কিন্তু এই বিষয়গুলো অলরেডি তরজামা করে ফেলছে। কারণ বার্সেলোনা যে প্ল্যানে আগাচ্ছে, যে হাইলাইট ডিফেন্স আগাচ্ছে, সেই ডিফেন্স কিন্তু হাইলাইট ডিফেন্স কিন্তু অলমোস্ট এক্সপোজ হয়ে গেছে। লাস্ট ম্যাচ লেগানেস তাদেরকে হারাই দিচ্ছে, সেল্টা ভিগো তাদের সাথে ড্র করছে। সো আপনি বুঝতে পারতেছেন যে হাইলাইট ডিফেন্সটা খুব একটা যে কাজে দিবে এই ম্যাচে সেটা কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না। আর একটা ব্যাপার, লাস্ট ম্যাচ লেগানেসের সাথে হারার পর পেড্রি একটা কথা বলছে, সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের টোটাল টিম ঘুমন্ত, অর্থাৎ তারা হচ্ছে খুব টায়ার্ড। এই অফসাইড ট্র্যাপ বা হাইলাইট ডিফেন্সে ফুটবলার অতিরিক্ত রান মেক, কাউন্টার, আক্রমণ, ডিফেন্স সামলানো, এগুলো করতে করতে তারা খুব ক্লান্ত হয়ে গেছে, যার কারণে তাদের টিমে আপস এন্ড ডাউনস হচ্ছে। যেখানে লাস্ট 6টা ম্যাচে তারা পয়েন্ট নিয়ে আসতে পারতো 18, সেখানে ওয়ানলি মধ্যে তারা 5 পয়েন্ট পাইছে। বুঝেন যে কতটা প্রেসারে আছে বার্সেলোনা টিম এবং কতটা প্রেসারে আছে তাদের কোচ হান্সি ফ্লিক। এখন আসেন বার্সেলোনা এই যে ম্যাচগুলো খেলতেছে সেখানে কিন্তু ম্যাক্সিমাম এফোর্টটা দিচ্ছে হচ্ছে রাফিনা, যার কারণে কিন্তু তাদের দলের ভারসাম্যটা কিন্তু টিকে আছে। তা না হলে বার্সেলোনা হয়তো বা আরো অনেক ম্যাচে পয়েন্ট হারাতে পারতো। তবে বার্সেলোনার আর একটা কনসার্নের জায়গা আছে, সেটা হচ্ছে খুব মেজর, সেটা হচ্ছে তাদের সাবস্টিটিউট হিসেবে যারা নামতেছে তারা কিন্তু খুব একটা ইফেক্ট দিতে পারতেছে না। আপনি যদি দেখেন ফার্মিন লোপেজ খুব একটা আসলে ফর্মে নাই, বা নেমেই যে আসলে একটু ইম্প্যাক্ট তৈরি করবে, গোল আদায় করবে, প্রতিপক্ষকে প্রেসার ক্রিয়েট করবে, সেটাও হচ্ছে না। আবার ফ্রাঙ্কি ডিয়ং যখন ইনজুরিতে ছিল মনে হচ্ছিল ইনজুরি থেকে ব্যাক করে এসে মাঠে ভালো খেলবে, সেটাও কিন্তু পারতেছে না। বরং আপনার হচ্ছে এই আপনার আপনার হচ্ছে ফ্রাঙ্কি ডিয়ং মাঠে নামার পর বরং বার্সেলোনা প্রেসারে পড়তেছে। অপর দিকে যদি দেখি তাহলে শুধুমাত্র একটা প্লেয়ারই ইম্প্যাক্ট ফেলতে পারতেছে বেঞ্চ থেকে এসে, সেটা হচ্ছে কে? সেটা হচ্ছে ফেরান তোরেস। আমরা দেখছি লাস্ট 2টা ম্যাচে গোল করছে এবং তার মাধ্যমে কিন্তু বার্সেলোনা আসলে জিতে আসছে, এবং শেষ যখন আসলে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে কিন্তু তার ইফেক্টটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। অপর দিকে যদি দেখি আসলে অ্যাটলেটিকো মাদ্রিদ, তাদের কিন্তু সাবস্টিটিউট অনেক স্ট্রং, বিশেষ করে লিনো দুর্দান্ত মাঠে নেমে আসলে গোল অ্যাসিস্ট করতেছে, এবং সবচেয়ে বেশি তাদের যে ইফেক্টিভ যে প্লেয়ারটা সাবস্টিটিউট হিসেবে সেটা হচ্ছে আনহেল কোয়েরা, সেও কিন্তু দুর্দান্ত আসলে পারফরমেন্স মাঠে দিচ্ছে। দুটা দলের যদি ব্যালেন্স দেখি তাহলে বার্সা এবং অ্যাটলেটিকো কোনো দিক থেকে কোনো অংশ কম না। অপরদিকে বার্সেলোনার যে ডেভেলপমেন্ট আসলে দরকার ছিল হান্সি ফ্লিকের মাধ্যমে আসতেছিল, সেটা কিন্তু একটু ডাউন হয়ে গেছে। আবার অ্যাটলেটিকো মাদ্রিদে
গ্রিজম্যান, তারপর হচ্ছে যদি দেখি মিডফিল্ডে অন্যতম সেরা পারফরমেন্স করতেছে রদ্রিগো দে পল, এবং স্ট্রাইকার হিসেবে তাদের জুলিয়ান আলভারেজ এই সিজনে এসে তাদের কিন্তু একটা টার্নিং পয়েন্ট যোগ করছে। তো সবকিছু যদি চিন্তা করেন তাহলে হয়তোবা অতীত রেকর্ড সিমিওনের পক্ষে কথা না বললেও বর্তমান রেকর্ডটা কিন্তু সিমিওনের পক্ষে কথা বলছে। আবার আর একটা জিনিসও কিন্তু ভুলে গেলে চলবে না, লাস্ট সিজনেও যখন জাবি ছিল দায়িত্ব বার্সেলোনা, তখন কিন্তু সিমিওনের লাস্ট 9 ম্যাচে 8টা ম্যাচ জয় করে বার্সেলোনার মাঠে অলিম্পিকে খেলতে যায়, আবার কিন্তু ওখানে 1-0 গোল হেরে আসছিল। সো অতীত রেকর্ড দিয়ে যে বার্সেলোনাকে কাবু করতে পারবে সেটা এমন না। ঘরের মাঠে বার্সেলোনা সত্যিকার অর্থে অনেক দুর্দান্ত দল, এবং বড় দলের সাথে বার্সেলোনা সবচেয়ে দুর্দান্ত খেলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ছোট দলের কাছে পয়েন্ট হারালেও বড় দলের কাছে তারা কিন্তু হারতেছে না। তো এই জিনিসটা বার্সেলোনার কোচ আপনার হান্সি ফ্লিককে একটু হলেও স্বস্তি দিতে পারে। সো একটা বিগ ম্যাচ হতে যাচ্ছে, বিগ দুই ফিশ। এই ম্যাচ থেকে হয়তোবা পয়েন্ট টেবিলটাকে আসলে উলটপালট করে দিতে পারে, এবং আসলে পয়েন্ট টেবিল শুধু না, লিগ টাইটেল জয়ের ক্ষেত্রে কিন্তু বার্সেলোনা কতদূর আগাইতে পারবে এই ম্যাচে একটা বিগ স্টেটমেন্ট হয়তোবা বার্সেলোনা দিতে পারে, অথবা ওদিকে আপনার অ্যাটলেটিকো মাদ্রিদও দিতে পারে। সো আজকের ম্যাচ নিয়ে আপনাদের আসলে প্রেডিকশনটা কি? বার্সেলোনা নাকি অ্যাটলেটিকো মাদ্রিদ, কে জিততে পারে? এবং এই রেস যে অ্যাটলেটিকো মাদ্রিদের লাস্ট 11টা ম্যাচ আনবিটেন, এবং শুধু আনবিটেন না, প্রত্যেকটা ম্যাচই জয়, এইখানে আসলে কি আগায় থাকবে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। সো সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।